বিজয়ের পরে সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে চাই। কি করতে চাই? আর রাসূল বললেন চলো যাই। 7 পাকে এক তাওয়াফ হয়। কয় পাকে? 7 পাকে। সাহাবীদেরকে নিয়ে নবী যখন 4 পাক দিলেন, কয় পাক দিলেন? 4 পাক দেওয়ার পরে রাসূল বলতেছেন আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, এই ঘরের খবর কি? আমাদের বাইরে ঘুরতেছি, এই ঘরের খবর কি? সাহাবীরা বললেন হুজুর দরজা যখন আছে তাহলে ঘরের খবর নেওয়ার বুদ্ধি আছে, দরজা না থাকলে না হবে। যেরকম কবরের খবর আমরা নিতে পারি না, কারণ কবরের দরজাও নেই, জানলাম নাই, যেরকম কথা ঠিক। কিন্তু আল্লাহ কাবা ঘরের দরজা আছে না নাই? কোন দেশের দিকে? হ্যাঁ, এখন কেমন জানবেন? আরে আসলে তাই। আমি প্রথম 11 সালে গিয়ে দরজা দেখে নাস্তা করে গেলাম যে আমরা বাংলাদেশের দিয়ে মানুষ যে দিকে মুখ করে নামাজ পড়ি এই দিকে কাবা ঘরের দরজা বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের দিকে দরজা হওয়ার কারণ তাতে বাংলাদেশের নামাজের সাইজ কি? বিশ্বাস করেন প্রায় 100 দেশের মুসলমানকে আমি কাবার হেরুয়াতে নামাজ পড়তে দেখেছি, বাংলাদেশের মুসলমানের মতন সুন্দর নামাজ পড়তে কাউকে দেখিনি। আমার ভাই আছে, উনিও দেখছেন, আমি দেখছি। এই সুরানের এক লোকের নিয়োগ বান্ধা হাত বান্ধা আপনি সেজদার যাবেন, আপনার মাথার উপর আপনি একজন পারবেন কি নামাজ পড়ে। আমাদের বাংলাদেশের মুসলমান যখন নামাজ পড়ে সামনে আমি সবার চোখের দিকে তাকাই দেখি চটচট করে পানি পড়তেছে। একটু বড় লোকদের সঙ্গে আল্লাহ নবী বললেন সাহাবীরা অন্ধভাবে আমরা কাজ করব না, দরজা যখন আসে কাবা ঘরের খবর আমাদের নেওয়া লাগবে। রাসূল কাবা ঘরের দরজা খুলে আশ্চর্য হয়ে বললেন আমার ঘরের মধ্যে 360টা মূর্তি। আমরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। সুবহানাল্লাহ। বললেন আমার কাবা ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন কাবা ঘর আমার, কিন্তু কাবা ঘরের কাছে যদি মুসলমান না থাকে এত সুন্দর কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে, দৈবকে ঢোকে, তাহলে মসজিদের আশেপাশে কি থাকা লাগবে? মুসল্লি থাকা লাগবে। মুসল্লির কানেকশন নেন, মসজিদ 3 তলা করে কোনো লাভ আছে ভাই? আজকে যখন এক ভাই বলছে মুসল্লির কানেকশন কানেকশন ঠিক আছে, দুটোই হবে, কিন্তু সূরা কাউসারের মধ্যে একটা কথা বলা হয়েছে আর মুসল্লির কথা হয়েছে। যাই হোক, এই সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হবে। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের মুখ করে আল্লাহর রাস্তা আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর কোরআনের বাগানে বসেন। 1 ঘন্টা বসলে 7 বছর নফরি বদলের সওয়াব। আর আল্লাহ যদি কবুল করে এই জান্নাতের বাগানে যারা বসেছে সবাইকে আল্লাহ জান্নাত দিবার পারে। আজকের পরীক্ষা বদর যুদ্ধের মতো হবে, বদর যুদ্ধের মতো। কুয়াশা করতে যে শীত আছে, তোর বাড়িতে লাভ নাই, তোর বাড়িতে তো সুখ নাই, তাহলে এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসেছে বিশ্বাস করেন আজকের মাহফিল ওসিলে আল্লাহ সবাইকে জান্নাত দিবার পারে। বইটা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমল হলো আর বাড়ি বাদ দিয়ে জান্নাতের বাগানে এসে বসা। এই বসাটা যারা বসতে পারলো তারা পরীক্ষায় বললেন এই ফেরাজ পাইবে। সুবহানাল্লাহ। পরীক্ষায় আপনারা সবাই পাস করছেন, খুশি হবে না? আল্লাহ আজকের জান্নাতের বাগানকে জান্নাতের জন্য কবুল করুন। আমিন। এবার গল্প
গল্প দেয় কোন গল্প দেবে না বাবা দেখি তো আমাদের সামনে আসলো কাউসার এই সূরা কাউসার নবীর উপর যখন আল্লাহ নাযিল করলেন এর একটা শানে নজর আছে কি কারণে আল্লাহ নাযিল করলেন শানে নজর হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছেন যেরকম কয়টা 8টা তার মধ্যে ছেলে হলো 4টা মেয়ে হলো 4টা আল্লাহ কিন্তু নবীকে ছেলেও দিয়েছিলেন 4টা ছেলের নাম হলো তৈয়ব তাহির ইব্রাহিম আর কাসেম 4টা ছেলের নাম কইলাম মনে আছে তৈয়ব তাহির ইব্রাহিম আর কাসেম এই 4টা হলো নবীর ছেলে আর 4টা মেয়ে হলো জান্নাত কুলসুমা তারপর রোকেয়া আর ফাতেমা 4টা মেয়ের নাম কি জান্নাত কুলসুমা রোকেয়া আর ফাতেমা আল্লাহর কি শান যে আল্লাহ 4টা ছেলে দিলেন ঠিকই কিন্তু অল্প বয়সের আপনি ছেলেদেরকে আল্লাহ দিয়ে দিলেন ঠিকই কিন্তু হায়াত দিলেন না এবার আমার একটা শান বলেছেন আল্লাহর কি অল্প হায়াতে যখন ছেলেগুলো বিদায় দিল নবীর মনের মধ্যে খুব কষ্ট যে দিল ঠিকই থাকলো না আল্লাহ বলেন হাবিব দুনিয়াতে যত বড় নবী আমি পাঠাইছি প্রত্যেক নবীর সন্তানকে আমি আল্লাহ নবী বানাইছি কিন্তু আপনার চাইতে বড় নবী তো কেউ নেই এখন আপনার ছেলে সন্তানকে আমি আল্লাহ যদি নবী না বানাই তাহলে কেমন দেখায় আমি আপনার সন্তানকে নবী বানাবার পারবো না তার কারণ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহু আকবার মানে আমাদের নবী যে শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল নাই আমি যেই বলবো আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল সবাই বলে না আছে কোরআনে আয়াত দেখে আমরা কোন দিলাম সেজন্য আপনাদের সন্দেহ হচ্ছে নাকি না গোলাম আহমদ কাদিয়ানী কি বলবে নাকি না আমাদের বাংলাদেশের কাদিয়ানী একটা দল আছে বুঝলেন তারা আমাদের নবীকে শেষ করে মনে করে না মনে করে গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী আপনারা কিছুই করছেন না আমাদের বাংলাদেশের কাদিয়ানী গ্রুপ আছে আমার হাসিনার কাছে বহু দাবির মধ্যে একটা দাবি করেছিলাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে কিন্তু হাসিনা মন্ত্রীদের মধ্যে কিছু কাদিয়ানী গ্রুপ আছিল যার কারণে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি আসলে কাদিয়ানীরা কাফের হিসেবে বাংলাদেশে থাকুক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানবে না তারপরে মুসলমান পরিচয় দিবে এটা বাংলা মুসলমান জীবন থাকতে কোনোদিন হতে দিবে না মনে দেখতে না আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের বলতে পারবেন না হয়ে যান কাদিয়ানী আপনারা মনে করতেছেন আপনাদের মাঝখানে জায়গার মধ্যে আসে এখানে একেবারে লাইভ হচ্ছে লাইভ আপনাদের এই মাহফিল পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে সব দেশের বাংলাদেশিরা আপনাদের এই আজকের মাহফিলটা সরাসরি দেখতেছে বসে আছে এমন এক জায়গা যেগুলো গাড়ি ঠিক মতো আসে না আমেরিকা যেগুলো বাংলাদেশ আছে তারাও দেখতেছে সৌদি আরবে দেখতেছে মানুষের দেখতেছে আপনি কিনা আজকের এই মির্জাপুরের মাহফিল গোটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে আপনার যখন বলবেন কাদিয়ানী কাফের তখন এই কথা শুনে এই জায়গায় থাকলো না গোটা বাংলাদেশে প্রচার হয়ে গেল ঠিক না আল্লাহ আমাদের বাংলাদেশের ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে আশাবাদী কাদিয়ানীকে যেন কাফের ঘোষণা দেন তাহলে আমাদের পরিবেশ শান্তি পাবে আমাদের নবীও শান্তি পাবে দলিগণ ঠিক আল্লাহ নবীর পর আর কোন নবী নাই বলে নবীর ছেলেদের কেন অল্প হায়াত দিলেন ইমাম গাজ্জালী বলেছেন আর একটা কারণ হলো নবীর বেটা যদি যুবক হয় তখন দেখবেন নবী হিসাবে হয়তো তাদের মানবে না কিন্তু নবী জাদা হিসাবে নবী জাদা ধরেছেন কি জাদা বোঝেন না নবী জাদা বোঝেন না পীর জাদা পীরের সাইডে পীরের বেটাকে মানুষ কিন্তু বেশি সম্মান করে ধরে না তো নবীর ছেলে যদি যুবক হয়
উম্মতের হয়তো মনে করবে নবীর ছেলে, এটা নবীর চাচা, এই হিসাবে হয়তো শেষ পর্যন্ত নবীর পর্যায়ে মানতে পারে। এই কারণে আল্লাহ তাকে হায়াত দিলেন না। এই দুটা কারণ। যে সন্তান বড় গালি যখন বিদায় নিল, মক্কার কাফিররা বরাবরই শুরু করল, যার ছেলে নাই সে দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বংশ শেষ, নির্বংশ হয়ে যাবে। ছেলে তাই বলে নির্বংশ। যেমন আমাকে আল্লাহ কেন ছেড়ে দেয়নি, আমাকে কিন্তু ছেড়ে দেয়। আমার 3টা মেয়ে আছে, অনেকে বলে হুজুর মরে গেলে শেষ, হুজুর মরে গেলে শেষ। আমি চিন্তা করলাম আসলে তাই, মেয়েদেরকে আমি বিয়ে দিলাম, আমিও মরে গেলাম, আমার কোন নাম বন্ধু থাকলো না। এই জন্যে আমি ছেলের চাইতে মহব্বত করে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি, যে আমি মরে গেলেও যেন মাদ্রাসা মসজিদ এতিমখানা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকে। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো আমি অর্থ করে দিয়েছি, অর্থ জন্য আল্লাহ রাস্তায় অর্থ করে দিয়েছি। তাহলে মরে গেলে থাকবে কি থাকবে না? একজনের জন্য আপনি পুকুর পুষ্করি এগুলো অর্থ করে দেওয়া হয়েছে, যে আমি মরে গেলেও কেন বাংলাদেশের মানুষ জানে যে বৌমিশি নামে একজন আসলে বলে এই যে মাদ্রাসা, এই যে মসজিদে। তা আমার বোঝা গেল আমি মরে গেলেও মরবো না। তোর কথা ঠিক কিনা? তা আসলে মরে গেলে নির্বংশ হবে। নবীর মনের মধ্যে যখন এই চিন্তা হয়, এমন সময় আল্লাহ নবীকে সন্তান দেওয়ার জন্য এই সূরা কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার কাছে ছেলে সন্তান পাইলে নিয়ে কি হলো? আমি আপনাকে তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম। সেই নিয়ামতটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সে কঠিন দিনে নবী দিনে, সে কঠিন দিনে নবী দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম মালিক এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বয়ান করেছেন যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আস্তে করেন কেন? কি বললেন? আচ্ছা আচ্ছা, ওয়াজ করতে করতে এরকম যদি টান আসার জন্য আমরা আটকে দিয়ে টানের কথা আপনার কাছে চন্দ্র নাম ওটাও শেষ না কথা। সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান নাম কি? এস এম ফারুক বক্স। ওই 2000 টাকা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে বলে আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আদায় যাতে করবো না তা তো না, সাইজ নেই। যেমন সাইজ আছে না, তেরো ওয়াজের সাইজ করতেছি। তাহলে আপনারা কি বুঝলেন? আমি বললাম হাউজের কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে কি বানাবে? জান্নাত বানাবে। আপনি বলেন তো আমাকে জাহান্নামকে জান্নাত বানাতে পারবে? পারবে? একজন আল্লাহর পাগল আছে নামাজের সেজদায়। আল্লাহ তাকে বলতেছে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা করে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহকে কে পাগল, আমি তো জাহান্নাম দিলাম, এরপরও তুই আমার শুকর আদায় করতে দেন। পাগল বলতেছে আল্লাহ আমি তো জানি জাহান্নামের মালিক তুমি, জান্নাতের মালিক তুমি। আমি তো মনে করি না জাহান্নামের মালিক শয়তান আর জান্নাতের মালিক আল্লাহ। তা আমি মনে করি না। আমি মনে করি জাহান্নামের মালিক তিনি, জান্নাতের মালিক তিনি। তো আমার মতন পাগলকে আপনার বানানো জাহান্নামে জায়গা দিবেন, এইটা শুনে আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছি। কারণ এতদিন মনে করতো আমার জায়গা নেই, কিন্তু আজকে মনে করলাম আমার জায়গা আছে। আল্লাহ পাগলামি করিস, জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতে চলো আমি জাহান্নামে যাবো, তবে একলা যাবো না,
আল্লাহ বলে পাগল তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলতেছে নজর করে দেখো তাকে নিয়েই আমি জাহান্নামে যাবার চাই। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ নজর করে দেখে পাগলের পরিবার আল্লাহর মহব্বত। আল্লাহ যারা পাগল বলে আমার মহব্বত থেকে যদি জাহান্নামে যায় আমি জাহান্নামকে জান্নাত বানায় দেব। পাগল বলে আমি জানি তো। আল্লাহকে তুই পাগলা কেমনি জানিস? আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখছি, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখেছি। আপন বলে তো পাগলের জাতির পিতার নাম কি? আরো জোরে। আর আমাদের জাতির পিতার নাম কি? বাঙালি। আমাদের আগে যেই বড় মানে যে আগে ওই তরকারি বিসি বার করে ওটাকে বাঙালি করে করছে। আপনি কি সেই বাঙালি নাকি? মুসলমানের তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়ে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? তিনটা বিষয়ে একের অধিক পিতা মানা হারাম। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে, কথা কয় পারে? যারা এখনো 2 ভোট দিছে এদের বাপ কয়টা? আসলে একের অধিক ভোট যারা দিছে, ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জায়গা হয়ে গেছে। কি কথা বলে ভোট দিলে তো 10টা মাঠে সিমিছে আর মারিছে, সিমিছে মারিছে। তাহলে 2 বছর জন্ম দিলে যেমন সন্তান অবৈধ, জাতির পিতা 2টা হলে তার জাতিটা অবৈধ হয়ে যাবে। মুসলিম জাতি কোনো অবৈধ হবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাগল বলতেছে আমার জাতির পিতার কাছে আমি শিখেছি। আল্লাহ কি শিখলাম? পাগল বলতেছে আল্লাহ আমার জাতির পিতার কবিতার মধ্যে তোমার মহব্বত থাকার কারণে তুমি ওদের চুলা যদি শান্তির বাগান বানাবার করো, আমার কবিতা যদি তোমার মহব্বত থাকে তুমি জাহান্নামকে জান্নাত বানাবার পারবে। হাউজে কাউসার এমন একটা পিয়ালা যেটা ভিতরে ঢুকলি যদি আপনি জাহান্নামে যান, যদি শব্দটা উল্লেখ করার কারণ হলো আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি। এরকম মুসলমান আছে না? নাই? জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। তো জান্নাত কি পাবে নাকি হিন্দুরা পাবি? আপনি খান তো জান্নাত কে পাবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সেই জান্নাত পাবে। বললাম সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে বসে আছি আমরা কার বান্দা? ভাইজান এই কথা যখন বলা হয় এই সম্ভব বলবো চলবে না, বুঝলেন না কেন? আমরা কার বান্দা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় গাড়ি বাদ দেন তো আল্লাহ মাফিয়া পাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় এক নাম বাদ দেন আল্লাহ পাক করবে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় একটা নাম বাদ দেন এরপর আল্লাহ পাক করবে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এ ভগবান গুরু তোকে ভগবানের ভয় বাদ দিত দেখতো ভগবানের কোনো এত কিছু পাওয়া যায় কিনা? ভগবানের ভয় দিলে বাংলার জন্য বিলের মানুষেরা চায় না, ঠিক কিনা? আর বা বাদ দিলে ভগবান নেই। আর সেই ভগবান গ্রুপটাকে হবে বাংলাদেশ আক্রমণ করবার চায়। ভারতের মুখ খাওয়া মুদি, গরুর মুখ খায় এই সারা মুদি হাসিরা বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশ আক্রমণ করবে। তবে ভগবানের পাওয়া নিয়ে বাংলার জমি আসলে যে পরিমাণ ঢুকতে আমরা সবাই নুরুকে মুসলমান বানা দেবো। আমি ঢুকতে আসে ভগবান কাজ করে আল্লাহ কাজ করে বাংলার মালিক আসলে বিপদ করবে। হ্যাঁ একবার তরবির মারলে ভগবান বলবে লুঙ্গি খুলে দেবে।
ওরা তো ধুতি করা থাকবে, ধুতির গিরা খুলে দেবে। আল্লাহ রাসূল বলে গেছেন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। মুসলমানের সঙ্গে লাগাতে অবস্থা কি হবে? আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের এত পাওয়ারফুল পানি পান করবে তারা, কারা পান করবে? সবাই কি পানি পান করবে নাকি? আল্লাহ তাহলে এখানে বলে দেবেন হাউজে কাউসার পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে। এক নম্বর আমল হলো আর দুই নম্বর আমল হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আরেকটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? না না, কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি তারা কিন্তু হাউজে কাউসারের ধারে তোলা পাবেন না। কে কে পড়েছে চিন্তা করেন। আপনারা তো পোনা পাতে পারেন, মনে হতে পরে তামাক আছে, তামাক পাতে পারেন, কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না। এই পানি যদি পানি করতে চান তাহলে তওবা করতে হবে, বিরত করতে হবে। ফজর নামাজ থেকে নামাজ বাদ দেব না। আমরা এরকম সব নিয়োগ করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়া না পড়ার পাপ হয়েছে, এই নিয়োগ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে হাউজে কাউসারের পানি যদি পান করবার চাই, মাগরিব এশা পড়ি নাই, এই মুহূর্তে তাদেরকে দল পরিবর্তন করে নামাজি থেকে নামাজে হওয়া লাগবে। কথা বল না কেন ভাই? আচ্ছা, এখানে এত লোক দাঁড়া থাকে কারণ কেন বুঝি না তো? বহু মানুষ জীবনে করলাম ভালো, এরকম দাঁড়িয়ে থাকার কারণ বুঝতে হবে না। আচ্ছা, যদি না আপনি খান না চলে যান, আপনাদের মতন লোকের আপনার শুনলে আমার কোরআনের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। কিন্তু দাঁড়িয়ে থাকা দৃষ্টি লাগানো দেখতে কত করে মানুষের বারবার দিকে থাকা। বসেন না, হাসল না। ইসলাম এত কীর্তন না, ইসলাম এত ছোট না। ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা দরজা সবসময় খোলা থাকে। আছে না? আছে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ্রিত আল্লাহ নিষেধ করছে। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় দল পরিবর্তন করে শয়তান দল থেকে আল্লাহ করে আসতে পারে। কথা সত্যি না? আমাকে আমাদের জানেন, আমাদের হয়ে গেলাম আগুন টেনশন আছে। এক নম্বর হলো নামাজ। এই নামাজ আদায় করলে লাভটা কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য তো বাপকে আমার রাসূল বলছে, ভাই তোমার ছেলেরা মোবাইল নিয়ে সারাদিন ফেসবুক চলায়, তোমার ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, তোমার ছেলে বাবা বাবা বন্ধ করে রাত্রিবেলাতে খারাপ ছবি দেখে, নীল ছবি দেখে, ইউটিউব চালু করে, ফেসবুক চালু করে খারাপ ছবি দেখে। তো ওই ছেলেকে তুমি যদি ভালো করতে চাও তাহলে যৌবন বয়সে তুমি ভালো করতে পারবে না। 7 বছর বয়স থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর বয়স থেকে জোর করে গেলে নামাজই করা লাগবে। জোরটা সত্যি না? আজকে আপনার ছেলে মেলার মধ্যে ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আপনি বাপ হিসাবে মাপ পাবেন? আল্লাহ কবে তুই বেটা জন্মাছো না পাঠা জন্মাছো? তুমি যদি বেটা হতো তাহলে কোরআনের মাহফিলে বসতো। তুই পাঠা জন্মানোর কারণে তোর কথা মেলার মধ্যে ঘুরলো আর রাস্তা ঘুরে দেওয়া হলো। কথা বলে গেলে ভাই ওই বাপ জান্নাত পাবে না যতক্ষণ বেটা নামাজি না হবে। ইয়ার কি না ইসলাম, ইয়ার কি মানে ধর্ম না। এখানে আল্লাহ বলতেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি শুধু এখন আসলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বসা লাগবে। এই কথা কার? জোরে বলেন জোর হলো না? আরো হবে। এই যত আল্লাহ বলে একটা জিকির হলো না?
আরে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা বন্ধু শুধু রাখতে হবে না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে। 42 বছর ওয়াজ দিয়ে 42 জনকে নামাজে বানাবার পারলাম না। 42 বছর ওয়াজ দিয়ে 42 জনকে নামাজ বানাতে পারলাম না। তাদের সমস্ত মুসলমান যদি নামাজি করতে চায় তাহলে মক্কার ইসলাম না হবে না, মদিনার ইসলামের কাছে যাইয়া লাগবে। সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চায় তাহলে মক্কার ইসলামটা হবে না, মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে। বাংলাদেশের মক্কার ইসলাম চলতেছে, আগামীতে যদি কোরআন বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশ মদিনার ইসলাম পেয়ে যাবে। মক্কার ইসলাম হল ইমাম আর আবু জেহেল নেতা। মক্কার ইসলাম আজকে বাংলাদেশের মন্দিরা হচ্ছে মসজিদের ইমাম আর শালা দুর্নীতিবাজ চোর বাটপার হলো নেতা। এটা হলো বাংলাদেশের চরিত্র। তাছাড়া হাসিনা পালাবার সাথে সাথে 300 জন এমপি সব করে গেল। আপনাকে এটা ফলাফল খাবেন ঘরে বিমানবন্দরকে ধরা পড়ছে। কয়েকদিন আগে ফলককে যখন ওই আদালতে হাজির করতেছে, বুঝলেন, ফলক অল্প বয়সে এমপি হচ্ছে, অল্প বয়সে মন্ত্রী হচ্ছে, কেটাও সময় করছে। এখন তোর টাকা দেওয়ার বোর্ড বিদেশে যা মস্তি মারতেছে আর তুই ফলক রে। মিশে মায়ায় বন্দি করে খাইতাম করলাম কত খেলা, মিশে মায়ায় বন্দি খাইতাম করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুবে গেছে বেলা। এক পলক নাই ভরসা, এক পলক কি এক পলক নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ছড়ে, কখন বুঝি দারুণ ছড়ে, ভাঙবে তোমার বাসা। পাখি সবই মিশে আর ফাঁকি। এত টাকা কামাই করলো ভাই, 300 জন এমপি করে গেল। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া চামচা বুঝুন না, এই চামচারা মাঝে মধ্যে গুজব তুলতেছে আমাদের আপা আবার ফেরত আসবে। সারা ফিডার খাওয়া চামচা, তোরটা আপা ফেরত আসবি, তোরটা আপা জানে যে অন্যায় করেছি বাংলাদেশে ঢোকার সাথে সাথে আল্লাহ ঘরের মধ্যে তুলবে। এক সাইডে হোটেল দোয়ার লাগিয়েছে হাসিনা ভাই। লোকটাকে অন্যায় ভাবে 13 বছর জেলখানার বন্দি ছিল। জেলখানার মধ্যে যখন লোকটা সুস্থ অবস্থা আসে জোর করে হাসপাতালে নিয়ে গেলে হত্যা করা হলো। কথা বলে হাসিনা ভালো ভাগে তো করে আসতেছে, তাছাড়া তো খুশে হাড় হাত দিমাগের সাথে মিশে দিতে। বাংলাদেশের মানুষকে হাসিনা চেনে আসবে না, এটা মাঝে মধ্যে এই গুজব লোকের একটা ধারণা, গুজব লোকের ধারণা। আমাদের এলাকা 3টা লিগ বানাচ্ছে, আফসোস লিগ, গুজব লিগ আর একটা হতাশা লিগ। মাঝে মধ্যে কয় আগেই ভালো ছিল। কিসের ওয়াজ? এই 3 লিগের স্বাভাবিক আর ভাই নাই ওয়াজ করে, ওয়াজ করবার গেলে তো আমার তো অনুমতি লাগে। এখন অনুমতি লাগবে সিংহা খান বসে আসতো, সিংহা খান বসে আসো এই মাটি বন্ধ করবো, ওই ফেরত দেওয়া পারবে না। একটা পুলিশ জনগণের বন্ধুরা সব নেতা চাইতে হয়ে গেছিল জনগণরা ভিত্তি। আর হতাশা ব্যক্ত আগেই ভালো ছিলাম, আগেই ভালো। দিন শেষ দাঁড়িয়ে করে বাংলাদেশ 5.5
15 বছর হক কথা আমি করেছি, কিন্তু বাইরে করিনি, অ্যাঙ্গেলে মারছি। এখন আমি অ্যাঙ্গেল আছে। সূরা কাউসার থেকে আপনাদের তাফসীর শোনাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার ইসলামের নবী নামাজ পাইছে, নবুয়তের 10ম বছরে নবী নামাজ পাইছে। নবুয়তের যখন 10 বছর, ধরে কয় বছর? 10 বছরে তখন মেরাজ হয়েছে। ওই মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। নবী যখন নামাজ দিয়ে ফিরে আসলেন দুনিয়ায়, সকালবেলায় যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা তার নাম কি? আবু জেহেল। যারা হজ করছেন তারা ওখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। মানে আবু জেহেল বাড়ি এমন একটা পজিশনে ভাই, পশ্চিম দিকে তাকালে কাবাঘর আর পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল এরপরে সারা নামাজ পড়বে মসজিদের কাছে বাড়ি, আগামী দিকে বাড়ির থেকে শোনা যায় এরপর নামাজ পড়ে না। এইরকম লোক মিথ্যা করে নাই আছে না? আবু জেহেলের দোষর এমন শুনবি নামাজ পড়বি না। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলতেছে, বাজান, কত সুন্দর কথা, বাজান ও বাবা, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো নবীর সুন্দর কমেছিল? আবু জেহেল বলতে সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, মনে হয় তোমার চেহারা দিয়ে নূর নূর আলো ঝরে পড়তেছে। 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন নবী মোর পরশুমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী। নবী বলতেছেন, চাচা আপনি আমার চেহারা তারিফ করতেছেন। হয় বাবা, তোমাকে সুন্দর সময় দেখলাম তো, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর। বলেন চাচা এত সুন্দর দেখার পিছনে একটা কারণ হওয়ার পরে আবু জেহেল বলে, বলেন কারণটা কি? নবী বলতে কারণটা হলো আমি ঘুমিয়েছিলাম কাবার ঘরের পাশে। আমি যখন ঘুমিয়েছি কোন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের পুকুরে পানিতে ওযু করায় ঘোড়াদের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আমি দুনিয়াতে ফরজ ইসলাম হেরের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা দিয়া অতিরিক্ত সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছে। আপনার তো সুবহানাল্লাহ বলুন, আমি সুবহানাল্লাহ বলুন। আবু জেহেল নবীর কাছে 2 কদম সরে যা বলতেছে, পাগল আগে জানতাম আধা পাগল, কিন্তু এখন দেখতেছি তুমি পুরা পাগল। পাগল আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। তুই যে কইলাসকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই যে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিস, সেখান থেকে তুই 7 আসমান আল্লাহর কাছে গেলি, আল্লাহ তোকে নামাজ দিল। পরিণত বিশ্বাস না করলো তুই আজকে গভীর
রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখান থেকে ফেরত আসলি, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। নবীর পাগল বলে আমি যখন যখন দৌড় দেয়, নবী যে হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পাগল বলে আপনি দৌড় কেন মারতেছেন? আবু জাহেল বলে, বেটারে তুই যে পাগল হয়েছিস এই কথা দুনিয়ার মানুষকে আমার বলতে হবে, কারণ কয়েকদিন হলে খেয়াল করে দেখলাম কিছু কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম জানা, মানে কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি, বোঝেন না, কাছাকাছি বাড়ি। তো কিছুদিন আমি দেখতেছি কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে আমার বাড়ির দিকে ছুটে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি তখন থেকে নিয়োগ করেছি যে তোর এখান থেকে তাড়াতে হবে, তোর বাড়ি এখানে রাখা হবে, তোকে এখান থেকে দূর করা লাগবে, তোকে এখানে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না। এখন পাইছি তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করো। এই কথা বলে আবু জাহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায় তার নাম হলো আবু বকর। আবু বকরের বাড়ির দরজায় আবু জাহেল বলতে আবু বকর সঙ্গে সব চমকে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা মনে হয় ফটো টানাছে। আপনারা বলেন তো, আবু জাহেল মার্কার নেতা যারা মাসে মাসে আসে, তারা মাঝে মাঝে আসে, তারা সব সময় আসে না, ভোটের আগে আসবে তারা, ভোটের পরে দেখবেন না, তারা জনগণের ভোট পাওয়ার জন্য অভিনয় করে, জনগণ কথা ঠিক কিনা? আবু জাহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে, তারা আমার কথা বুঝতে পারতেছেন না? নেতা যারা সব সময় তারা জনগণের কাছে থাকবে, জনগণ যখন আরামে ঘুম পাবে নেতার চোখে তখন ঘুম থাকবে না, নেতা ঘুরে ঘুরে চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবে। তেমন একটা নেতার নাম হলো হযরত ওমর। সময় থাকলে ওয়ানহার কুরবানি দিয়ে আপনাদেরকে শোনাবো ভাইজান, তবে একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল বকরের বাড়ি দরজাটা ডাকে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? আবু জাহেল বলতেছে তোমার নবী পাগল হচ্ছে। যেই বলছে তোমার নবী পাগল হচ্ছে, সঙ্গে সঙ্গে বকর সাহাবী কান্নার ভিতরে বলছে, আবু জাহেল যেই কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, দেখুন আমার হাতে দেখে দেখেন, যে কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে কি বুঝতেছেন? আবু জাহেল পাইকারি সবচাইতে নরম মানুষের, নবীর যত সাহাবী আছে সবচাইতে নরমকে কথা হয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর, নরমের দিক দিয়ে 1 নম্বর আবু বকর, বড়ের দিক দিয়ে 1 নম্বর ওমর, সম্পদের দিক দিয়ে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম মানুষটা কি বলতেছে? আবু জাহেল দুই ভাগ পিছনে গেল, আবু বকর এত নরম মানুষ এত গরম হয়ে গেছে। আবু বকর বলতে আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বলবে তারা মুনাফিক হয়ে গেছে। আপনার বলেন তো বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কয় না? কথা কন না কেন? কথা কয় না। এরপরেও যদি আমরা নরম থাকি বোঝা যাবে আমরা মুসলমান নামে মুনাফিক হয়ে গেছি। আপনার বলেন আমাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে দরকার হলে জীবন দেব, বাংলার জমি নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না। বলে না ঠিক কিনা? রাসূল বলেছেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশি ভালোবাসো তাহলে তুমি মুমিন হতে পারবে না। এখন বলেন তো আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? একটু বড় লোকটা শুনবেন। আবু জাহেল বলতে আবু বকর এত গরম হওয়া না জানার ঘটনা শোনো। আবু বকর বলে কি বলবা? আবু জাহেল বলতে তোমার নবীর কাছে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে, 2
রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর আরশের কাছে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই ঘটনা সকালবেলা আমার সামনে কইল। এখন বল আবু বকর তোমার নবীর কি মাথা ঠিক আছে? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কই কে আমার সকালটাই না কি আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো আলেমদেরকে রাজাকার, আলেমদেরকে ধর্ষণকারী, এটা মুসলমানের কাছে খবর দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেছে বাংলাদেশের মধ্যে আলেম বাংলায় সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে বলে বাংলা ঠিক না? তোমরা বললাম মানুষ ভাব ধর্ষণকারী। হ্যাঁ এখন আমি এখন এই করছে সেই করছে, এই করছে সেই করছে, এটা সাধারণ মানুষকে বুঝাবার পারবা, কিন্তু মুসলমানরা কখনোই বিশ্বাস করবে না। আল্লাহ রাসূল বলেছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আর হাসিনা 15.5 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। বলে নবী বলতেছে আমার ওয়ারিস, আল্লাহ বলতেছে আমাকে বেশি ভয় করে, আর এই শাড়ি করে তারা মানুষ খুন করে, তারা ধর্ষণ করে, তারা যুদ্ধ অপরাধী, এই নানা রকম দোষ দেয়া আলেমদেরকে এটা কোন ঠাসা করে রাখছিল? একটু মনোযোগটা কত করে শুনবেন। আবু বকর দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবা ঘরে হামানকে বসে কাঁদতেছে। আবু বকরের পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী এই বছর আপনার 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো আপনি তাইফের ময়দানে গেছেন, তাইফে বসে আপনাকে এত পাথর মারছে। এই কষ্টের বছর আল্লাহ তাআলা আপনাকে আরো নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। নবী চলতে আবু বকর এই খবর তোমার কে দিছে? এই খবর তোমাকে কে দিছে? আবু বকর বলতে সকালবেলা আমি যে এই খবর আমাকে দিল রাসূল। আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে আবু বকরকে বুকের মধ্যে বলে আবু বকর আমি দেখে যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল রে। তুমি যখন সাদ্দাক্তা বলেছো আসো আমার বুকের ভিতরে আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে হাবিব আবু বকর সাদ্দাক্তা বলে আপনার ভিতরে কষ্ট দূর করে দিল, আপনি তাকে কি দেবেন গো নবী? আপনি কি দেবেন? নবী বলে আল্লাহ আমার দেওয়ার মতন কিছু নাই। আমি নবী কি দিব? আমার দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব আপনি জীবন না করলেও আমি আল্লাহ তাআলা আজকে দাওয়াত করতে সিদ্দিক দিয়া দিলাম। চারিদিক থেকে কর্মঘরের মতন সাহাবী আসতেছে 320 জন। কয়জন? তার মধ্যে 17 জন কাফেররা পিটাই মারছে। 303 জন। 303 জন পুরুষ ছিল 189 জন। নবীকে ধীরে ধীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আল্লাহ তাআলা আপনাকে আরো শুনিয়ে গেছে, আপনাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ আমরা কখন আদায় করবো, কিভাবে নামাজ পড়া লাগবে যদি আপনি কাউকে বলেন। দেখেন নামাজের কথা শুনে সাহাবীরা খুশি হয়ে গেছে যে কোন নামাজ কখন পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, মেহেরবানি করে একটু বলেন হুজুর। আর আমরা নামাজের কথা শুনলেই কি সব বাড়িতে কি বলতো নামাজের বলতো যদি মুসলমান দাবি করেন মরার সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন না, ইমান নিয়ে মরতে গেলে নামাজ লাগবে। নামাজ নাই তার কোনো ধর্মই নেই। 2 জন ঠিক করেন বাদ বাকি সব বেড়া হবে নাকি? ভাইয়া আপনার পুকুরি গর্ব সবাই বাংলার কথা বলে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহ বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের।
মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা রক্ত নামাজ জামাত দিবে, অবশ্যই তার আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি করেন? নামাজ বাদে মুসলমান হবেন না নামাজ ধরা মুসলমান? সবাই বলতেছে না বলেন। আমার বলার কথা বলে দিচ্ছি, কি করবো, আমাদের তার ক্ষমতা নাই। ক্ষমতা আমি যাবো, নবী হচ্ছে ইমাম। মক্কার কথা বলতেছে। হিজরত যখন নবীরা গেলেন, তখন নবী শুধু নবী থাকলেন না, নবী নেতা হয়ে গেলেন। বলে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা, শুধু নবীর নেতা থাকলেন না, নবীরাকে রাষ্ট্র ঘোষণা করলো। নবীরাকে শুধু রাষ্ট্র ঘোষণা করলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। যে নবী রাষ্ট্রপতি চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাহলে এক নম্বর কাজ হচ্ছে পর্দা সেতু নির্মাণ করা। কি বাপের নাম বড় বড় মূর্তি করা। যে বাংলাদেশে 12,000 টাকা বেনিফিটে লাগবে, একটা মা তার সন্তানকে বিক্রি করে সেই বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের মূর্তি বানাচ্ছে। কথা বলে আপনার বলেন তো 5ই আগস্টের পরে মূর্তি আসা মানে কি বুঝলেন? জনগণের রক্তের টাকা নিয়ে তুই বাবার মূর্তি বানালা, আর তোমার বাবার মূর্তির মাথার উপর ছেলেরা পেশাব করেছে। একটা মূর্তি ভাঙিচ্ছে না ভাই, ওরা আবার বুলডোজার দিয়ে কিভাবে মজবুত করছে যে কি আমার পর্যন্ত ভাঙবে। বাংলাদেশের মুসলমান লোক ইব্রাহিমের সন্তান এখন মূর্তির সাথে প্রেম করবে না। সে পরিবারে ভাস করতে ভালো জানি, কিন্তু হিন্দুদের মূর্তি পাহারা দেন। অনেকে বলে আমাকে দুর্গা পুজোর সময় আপনার মূর্তি পাহারা দিলেন। আমি বললাম পাগলা, মুসলমান কোনদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে। এবং সামনে ভাঙ্গা আমাকে বলতে বলে দিবি, এই জন্য আমার ষড়যন্ত্র প্রমাণ দিচ্ছে। দুইজন ধরা পড়ছে, দুইজন গোটা বাংলাদেশ ধরা পড়ছে কয়জন? একটা হলো ছাত্রলীগের ছেলে, আর একটা হলো যুবলীগের ছেলে। এই উকিলকে মারলো, স্কুলের কোনো দিচ্ছে না, স্কুল মাসুদের আলিফ উকিলকে, আলিফকে যদি স্কুল নামেনি এ পর্যন্ত ধরা পড়েছে, সব হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ। তার মানে কি বুঝতেছেন? এই মুহূর্তে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আমি ভারতের পক্ষে কাজ করবো। হাসিনা পড়ে গেছে ভারতে, মোদী বাংলাদেশ হয়তো রাগ করার কারণ কি? একটাই যেমন রাগ করতেছে যে হাসিনা গোটা বাংলাদেশ ভারতে পত্তন দিছিল, এখন ইউরোপ সরকার আসার পরে সেইটা হচ্ছে না দেখে বাংলার উপর রাগ করেছে। এই দামি দেখা কে যেন হাসিনাকে বলছে এই বিপদ আপনি কোন দোয়া করতেছেন? হাসিনা বলতেছে পুরোটার দিকে ওর নাম মদত আসে। আপনার বলে তো বিপরীত দোয়ার নাম কি? নবী ইউনূস নবীরে খাইল মাছেতে দিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দল পড়ছে ইসমে আজম, মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। লিল্লাহি সবাই আল্লাহ আকবার বলে না তো বলে? আপনাকে সবাই বলছেন শোনেন, জন্মের সময় আপনার ডান কানটা আগাম দিছে, আপনার হয়তো মনে নেই, ছোট আছে, বাম কানটা আগাম দিছে, মরার পর আপনার লাশ সামনে রেখে আল্লাহ আকবার হবে। সত্যি না, আল্লাহ আকবার কেউ দলের স্লোগান না বলেন, যে মনে করবেন অমুক দলের স্লোগান, ভুল করবেন। মুসলমানের স্লোগান আল্লাহ। সবাই দিবেন না? গলা ঢাকার কানটা
কারণ শয়তান সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ করে, বুঝতে পারছেন? আরে শয়তান আপনার কাছে বলে দেবে, কিন্তু যে আল্লাহ রাসূল বলেছে যত জোরে বলবা তত জোরে শয়তান দৌড় দিবি, দৌড়ানোর কারণে পাছাতে বাতাস বাড়াবি। যখন কি বাড়াবি? পাছাতে বাতাস। বোঝেন না কোন বাতাস? একটু খাঁকারি দেখে ভাই আপনার দিবেন দিবেন, বসলেন না না বসাতে ভাবেন মানে হুজুর একলা নেই, শীতের দিন মধ্যে আছে, কোমরের মধ্যে আছে, তার মনে করছে তো 5 লাখ বক্তা আছে, বক্তেও নেই। কিন্তু এই মানুষের তকবির দিলেন ওরা বুঝবার পারছে রে হুজুর তো একলা নেই। দিমান হুজুরের সামনে আল্লাহ বান্দা আছে না নাই? ধরে আছে না? মাঝে মধ্যে যদি 2-1 দেওয়া লাগে অসুবিধা তো হয় না। তকবির দিলে কি হয়? দেহের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, চোখের ঘুম আল্লাহ সারা দেয়, মনের মধ্যে আরো একটা আনন্দ চলে আসে। কারণ এই তকবিরের বিশাল পাওয়া। ভারতের গুজরাটে যখন মোদী কসাই মোদী যখন মুসলমানকে হত্যা করতেছিল, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লেগে গেছিল, দাঙ্গা। ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটিতে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। প্রসব বেদনায় মাটির গড়াগড়ি করে বাচ্চা হয় না, বাপ মাকে ভগবান ভগবান করে কিন্তু কাম হয় না। তখন বাপ মা দেখলো সিজার মানুষরা কাম হবে না, তখন মেয়েটাকে অ্যাম্বুলেন্স করে সিজার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই যে মুসলমান মিছিলের মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তার সময় একজন মুসলমান বলছে সমস্ত মুসলমান আল্লাহু আকবার চিল্লে উঠছে। তখন ওই ভয় ভয়টা মাইকের মধ্যে এই কথা থেকে পারছে, যে হাঁকি দিচ্ছে সে লোক করে বাচ্চা বাড়াচ্ছে, বাচ্চা বাড়িয়ে গেছে, ঝাঁকির চোখে পেটে বাচ্চা বাড়াচ্ছে। তখন বাপ মা 3 দিন হলো ভগবান ভগবান করতেছে, কাজ হয় না। মুসলমান আল্লাহ আকবার হলো, আর হাসপাতালে যাওয়ার দরকার আছে? ফেরত গেছে। 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আজ থেকে আমরা গোটা পরিবার ভগবানকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিলাম। কারণ তকবীরের মধ্যে সেই শক্তি হিন্দুদের ভগবানের মধ্যে কোনো পাওয়ার নাই। কি বুঝতেছে? এক তকবীর দিয়ে আমরা ভারত দখল করে পারবো, ধরে ঠিক কিনা? ওরা আতঙ্ক বিমান মোশন দেখাচ্ছে, হাইড্রোজেন বিমান ভয় দেখাচ্ছে। নৌরুদ আগুনের ছিল ঢাকায় আব্রাহিমকে ভয় দেখাইছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো এতিমকে ভয় করি না, আমরা আল্লাহর মহব্বত আল্লাহর ভয় করি। এরকম কথা ঠিক কিনা? চলে আসুন মূল আলোচনায় একটু খেয়াল করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসারের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবা বলেন রাসূলুল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, যেরকম ওয়াক্ত মানে কি এই কথা কন না, ওয়াক্ত মানে কি এই যে 5টা সময় নামাজ পড়া লাগবে। এই সময়টা কখন? আল্লাহ রাসূল বললেন সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়া লাগবে। এই নামাজের নাম হলো ফজর নামাজ, সূর্য উদয়ের আগে পড়া লাগবে ভাইজান। এই নামাজের আযান দেওয়ার সময় দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়। অন্য আযানের চাইতে ফজরের আযান বেশি আছে না নাই? এই শব্দ কি আপনারা জানেন? যেই দূরে যারা 12টা পর্যন্ত ফেসবুক চালায়, 3টা পর্যন্ত মেসি খেলা থাকে, আর্জেন্টিনার খেলা থাকে, এইগুলো কোনোদিন ফজর আযান শুনতে পায় না। যদিও সোমবার পায় তখন বিরক্ত হয়ে ওই ল্যাপ কম্বল গুলো মাথার উপর ছেড়ে দেয়। ল্যাপ কম্বল যখন মাথার উপর দিবে তখন পা বের হবে, ওই পাও টানে বুকের কাছে থয়, বাহির থেকে মনে করবে চাউলের বস্তা ঠেকাতেছে। ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ। কথা হয়েছে আজানের মধ্যে বলা হয়েছে সালাতু ফল করবেন দেখছেন। আচ্ছা আপনাদের কি নামাজের ওয়াজ খারাপ লাগে? এই নামাজের পরই মা বোনদের পর্দা বাঁধ হইলে, আচ্ছা নামাজের শুনবি মসজিদের উন্নয়ন আছে,
যদি পেশাব লাগার কারণে ওঠে আল্লাহ মাফ করে দিও। আর নামাজ ভালো লাগার কারণে যদি ওঠে আল্লাহ ঈদে হেঁটে হেঁটে চলে যাচ্ছে 2-3 দিনের মতো একটা প্যারালাইসিস রোগ দেওয়া হলো, হাঁটা বন্ধ করে হাঁটা বন্ধ করে নামাজ মিলে করছে নামাজ মিলে এই বছরে মিডিয়ার সাক্ষী আছে। এই বছরে আমি মহাদেবর সাতরা তস করতেছি ক্ষতি করলো। এই দোকানের মধ্যে দোকান থেকে মাত্র 11 কিলো দূরে একটা ভুটভুটি সরে পাইছে, 2 সাড়ে হচ্ছে নামাজের সঙ্গে কারোর সঙ্গে উঠলে আল্লাহ সব দেখতেছে। কথা ঠিক মোশন লাগতেছেন বহুদিন বাঁচব। এবার রোজা না, হজ না, জাকাত না, জাকাত বুড়ো হলেও চলবে, হজ বুড়ো হলেও চলবে, জাকাত বুড়ো হলেও চলবে, রোজা বুড়ো হলেও চলবে। নামাজ হল সরকারি চাকরির মতন, সব বয়সে নামাজ হবে না, 7 বছরতে তালিম দেওয়া লাগবে, 10 বছরতে ঘর লাগবে। কথা ঠিক আপনি তো জাকাত পাচ্ছেন নাকি? হজ পাচ্ছেন, হজ না করলে তো কাফের হবে না, জাকাত না দিলে তো কাফের হবে না, রোজা না করলে তো কাফের হবে না, নামাজ ছাড়লে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। নামাজ ভালো লাগার কারণ হয় নাকি? দেখি তো কে কে ওঠে পারে। এমনি তো কম হাজার ওটা বসা আজকে যদি গোটা ফ্যামিলি ভরে যেত আমি কি এত টানাতে বাস করতাম? যা 10 কথা কি অসুবিধা আছে? কি কম তার মধ্যে রুস্তিছে। এই রক্তটা শোনেন বলে রক্তটা শোনেন 5টা রক্ত শোনা লাগবে না? সূর্য যখন পশ্চিম দিকে হেরে যাবে এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজ হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে সূর্য দেখা যাবে কিন্তু পাওয়ার নেই। ওই সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আযান দেওয়ার পর সময় মতো জামাত পড়তে হবে। 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। আপনারা দেখবেন ফজর আযান দিয়ে 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, যোহরের আযান দিয়ে 15 মিনিট পরে যোহরের জামাত হয়, আসরের আযান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়। আর মাগরিবের আযান দিয়ে যদি 15 মিনিট পরে কেউ মসজিদে আসে দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নেই। আচ্ছা বলো তো কারণ কি? এই 4 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার পরে সময় থাকে, মাগরিবের আযান দেওয়ার পরে কোনো সময় দেওয়া হয় না। কারণ কি? জোরে বলেন কারণটা আপনারা জানেন না? জানলে বলবেন জানি না। জানেন? এই বললাম জানেন না জায়গায় কেউ যদি সারা জীবন পড়ে ওই করবে ঠিক পরীক্ষা পাস করে দেবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত যখন একটু ভালো হবে ভালো হবে এমন সময় একটা নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। 4 রাকাত নামাজ। এই নামাজের নাম হলো ইশার নামাজ। ওমর ফারুক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর একটা লম্বা সময়। যোহর কি সময়? এই হঠাৎ খেয়াল করেন, ফজর থেকে যোহর একটা লম্বা সময়, আর এশা থেকে ফজর একটা লম্বা সময়। এই 2 সময় লম্বা। আর আসর মাগরিব এশা এই তাড়াতাড়ি। কি দেখতেছেন? আসর 2 কাপ চা না খেতে মনে রাখুন। মাগরিব আপনারা বাড়িতে এসে খালি 2টা গল্প করতে এসে এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা দেন। রাসূল বললেন সাহাবারা শোনো, ফজর নামাজের পরে ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহু আকবার। ফজর নামাজের পরে যোহর নামাজ পড়বার সময় দেওয়ার কারণ হলো কেউ চাকরি করবে, ব্যবসা করবে, খেতে খামারে কাজ কাম করবে, কুলি মজুরি করবে।
এই সকল কাজ কাম করতে গেলে তার ব্রেনের ক্ষয় হবে, দেহের ক্ষয় হবে। এই যে দেহের ক্ষয়, ব্রেনের ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণ করার জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ক্ষয়গুলো পুরা করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি এবার ঘোড়া ছাড়া বইয়ের গলা ধরে তারা বিয়ে করছে, মাঝখানে কোন মানুষ না দিয়ে একেবারে গলা ধরে ধরে কি ধরে কথা হয় না রে গো কীর্তন করে জন্ম কি আপনারা এই যারা বিয়ে করবে তোর কথা বলবে না, যারা বিয়ে করছে তাদের জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা আমার বাপের কথা না আল্লাহর কথা? তাহলে হাসতেছে তো আপনারা। চিন্তা করে দেখেন কোরআনের আয়াত ছাড়া একটা কথা আমি বলতেছি। নবী ঘরের দরজা খুলে বসে আছে, নবী ইতিমধ্যে মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে যা দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে, রাসূলকে কাঁপো কেন? বলে আপনি আল্লাহর নবী, আপনার জুতার ভরসা আল্লাহর আমি ধন্য হয়ে গেছে। হুজুর যদি কোনো বেয়াদবি হয়, রাসূল মুস্কুরাতে হাসার করে কাঁদিয়ে কিসের বেয়াদবি? একজন নবীর জুতার ভরসা আল্লাহর আমি ধন্য হয়ে গেছে, একজন নবীর। আসলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম যখন দরজা খোলা ছিল আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পর আমি নবী। আসলে হুজুর আপনি কি? আমি স্বামী, তুমি আমার বিবি। আসো বুকের ভিতরে আসো, বুকের ভিতরে আসো। আমার নবী দুইটা হাত বাড়ায় যখন দেয়, উম্মাহাতুল মুমিনিন দৌড়ে সে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। নবী আস্তে করে, এটা সুন্নাত, এই সুন্নাত আপনারা যদি চালু করেন 100 গলা কাটা শহীদের সব পাবে। দাড়ি রাখা এটা আমরা সবাই জানি, টুপি মাথার দেয় আমরা সবাই জানি। এই সুন্নাত চালু করলে 100 শহীদের সব পাবেন না। যেই সুন্নাত চালু হয়নি নতুন করে চালু করবে, ওইটা চালু করে দেবে 100 গলা কাটা শহীদের সব। সুবহানাল্লাহ। এখন যে সুন্নাতের কথা বলবো এটা যদি আপনারা চালু করেন 100 শহীদের সব পাবো। যদি চালু না করেন তার বিপদ। নবী আস্তে করে মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাত দিয়ে একটা চাপা দিছে। সুবহানাল্লাহ। ডান হাতে একটা চাপা দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে এ জিবরাইল তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যাও। জিবরাইল বলতেছে আল্লাহ আমি তো কোরআন আয়াতে নবীর কাছে যাই। আজকে এরকম বলার কারণ আল্লাহ বলতেছে জিবরাইল নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহ আরো খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কে নবী কি আমল করতেছে আল্লাহ আরো খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল খুব দ্রুত গতিতে এসে নবীর ঘরের বাইরে থেকে ডাক দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলো আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। আয়েশা বলতেছে এটা একটা হলো মাথা বাঁধাও আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিবরাইল রাসূল বলে আয়েশা স্বামী স্ত্রী যখন প্রেম করবে ফেরেশতা জিবরাইল জানতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ দরজা আল্লাহ খোলা আছে না বন্ধ? তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন প্রেম করে তখন ফেরেশতারাও জানতে পারবে না। আগে সারা প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে উত্তর পর্যন্ত থাকে জনগণ কথা ঠিক না? সাইডে বসতে দুইজন চল করতেছে উত্তর দিতেছে। এই জন্য ভাই দরজা জানলা বন্ধ করে কাম সারা লাগবে। রাস্তাঘাটে যেখানে সেখানে কাঁচি বসে কুত্তার মতন ঝোড়া লাগা পাবে। এই জন্য বিয়া লাগে প্রেম করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? যারা করবেন বিবাহের পরে ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন? এইটা আমি জিবরাইল জানি না। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে কোরআনের আয়াত নাযিল করেছে। আয়াতটা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়াতের বাংলা হলো স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে পোশাক মানে কি?
ফাঁক করে ছড়া কথা কয় না, পোশাকে ফাঁক করে ছড়া না কাছে না। আমার মা বোনে যারা আছেন আজকে দেখবেন তো আপনার স্বামী আমল করে কিনা, এই আমলটা করে কিনা, মেয়েরা কতগুলো খুশি হবে, কতগুলো ব্যবহার হবে। যারা ব্যবহার হবে তারা কেন ব্যবহার হবে জানেন? কারণ স্বামী এমন বিড়ি খাওয়ায় খায়, তারা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা ফাটা ঢুকেছে ঘরে 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 ঢুকলে ভোগরা থাকতে। আর উনি যদি এক চাদরের মধ্যে ঢুকতে চায় বহু বেশি আসবে, হুজুর কি বাস করে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন স্বামী এবং স্ত্রী যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। ঘুমের আগে মেসওয়াক, এই কথা শুনুন শুনুন। ঘুমের আগে মেসওয়াক করা লাগবে, দুইজনের মুখে যেন কোনো দুর্গন্ধ না হয়। আর ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নাত। যেটা মেসওয়াক করা কথা পান না ভাই, একটা আমলের কথা বলতেছি। ঘুমের আগে মেসওয়াক করা সুন্নাত, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নাত। আল্লাহ নবী আমাদের কষ্ট হবে এই জন্য বললেন, নবী বলতে চাইছিলেন 5 ওয়াক্ত নামাজের ওযু করার আগে মিসওয়াক করা সুন্নাত। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কি ওয়াজের বয়স কমতে হয়? কিছু কিছু লোকের মধ্যে একটু চিন্তা করা হচ্ছে, এই গামছার আধারটা করতে, গামছা আসেন, এই গামছা এই মাঝের আধার জন্য গামছা আসেন এখানে মসজিদের জন্য, মসজিদের জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পাবেন আপনার দিয়ে দেন, তো এক টানার বাদ হবে, ফিস ফিসি বন্ধ হবে। আপনার কি 10 20 50 100 টাকা দান করে পারবেন না? কথা আমরা ভোট টাকা দেবো পারবেন না? কথা কথা দিবেন, তারা যারা দিবেন না তারা হাত করে দিবেন, যারা তারা দিবেন না তারা মানে একটা নেই। 10 20 50 100 আপনার দিবেন, কারা কারা দিবেন আল্লাহকে ভাগ দেবেন দেখি। যারা দিবেন ভাই তোমার না কেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর তৈরি করতে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বোনাস দিয়ে দেয়। আপনার তার মনে বোঝা গেল সবাই দান করে। যাও বাবা যাও, কোনো জন্য কি আছে যাও। পিছনে কেউ নাই এই মসজিদের। আচ্ছা আপনাদের এই মির্জাপুরের কারা কারা আছে হাত তুলুন দেখি। মির্জাপুরের এই মির্জাপুর উত্তর পাড়ার কারা কারা আছে হাত তুলুন। আচ্ছা মির্জাপুরের বাহিরে কারা কারা আছে তারা হাত তুলে দিলে। আচ্ছা এটা সরল থাকার কথা করে আপনার 5 ওয়াক্ত নামাজের নামাজ থেকে ফজর নামাজ লম্বা কেন হলো, ফজর থেকে জোহর কেন লম্বা হলো, এইটা বলার পরে কিন্তু আমার শুরু হয়েছে ধরে কোন ঠিক নেই। হ্যাঁ মাগরিবের নামাজের সময় কেন কম, এটা শেষে এটা এখনই বলতে তোর দিন নাকি আদায় শেষ ভাই, এখন আর আদায় করেন 2 কাজ একসাথে পারি। আর আমার ভাই জানেন আমি আদায় করি না, এটা আপনার সবাই জানেন, আদায় করতে হবে না। ওরা যদি 1.5 ঘন্টা তাহলে 2 ঘন্টা সময় ভাড়া করতে নেই, কিন্তু এই আদায় করতে দিলে সমস্যা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজের সাহাবাদের সামনে যখন আলোচনা করতেছেন কোন নামাজ কোন সময়, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল নবীকে একলা পাগল বলে চলে গেছে, এখন একটা নাসিমের গ্রুপ নিয়ে এসে। আপনার বলেন তো আবু জেহেলের গ্রুপ আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে সামনে নিয়ে নামাজের কথা বলতেছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেল তেলা নেতা ছিল, তেলা ওরকম কি তেলা তেলা আপনার বোঝেন, সব সময় নিজকে শুধু বড় মনে করবে আর দুনিয়ার সব মানুষকে খাটো মনে করবে।
গরিবের ছেলে লেখাপড়া করলে তেল তালাকি করবে, যতই করুক ম্যাট্রিক পাস করবে, ম্যাট্রিক পাস করলে ম্যাট্রিক পাস করার খাওয়া আছে, আগে তাকে দেবে। আগে পাস করলে কি হবে, বিয়ে পাস করা পারবে না। বিয়ে যখন পাস করছে তখন তেল তালাকা, যতই পাস করুক চাকরি পাবে না। চাকরি যখন পায় তেল তালাকা, চাকরি পাতে ঠিক থাকবে না। বেশি দিন চাকরি থাকলে বেতন নেই, পরে যখন বেতন পায় তেল তালাকা, যতই বেতন পায় চাকরি থাকে আমার সাথে পারবি না। তারা হলো তেল তালা সমাজের মধ্যে আছে না, ধরে না আছে। এই তেল তালা নাতাম হল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বেতন নাম হল মুআবিয়া, মুআবিয়ার বেতন নাম হল ইয়াজিদ। খুব খেয়াল করবেন, আবু সুফিয়ানের বেতন নাম হল মুআবিয়া, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু ছেলের নাম হল ইয়াজিদ। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আপনার সাহাবীরা আপনার ওয়াজ শুনে কিন্তু আমাদের ভালো লাগে না। আপনার সাহাবীরা আপনার ওয়াজ শুনে, নামাজের ওয়াজ শুনে কিন্তু আমাদের ভালো লাগে না। এই কথা যেই করেছে সঙ্গে সঙ্গে উমর ফারুক লাভ করে বলছে, কাফেরের বাচ্চা, আমরা নবীর কাছ থেকে নামাজের ওয়াজ শুনবো, তোর তো ডাকছে কে? আপনারা বলেন তো, সকালবেলা আবু বকর দরজা আবু জেহেল না যায়, যদি উমরের দরজা যেত, আপনাদের বলতে কি অবস্থা হতো? আবু বকর দরজা যায় ফলে যাচ্ছে, দরকার কথা ঠিক কিনা? উমরের দরজা আসলে পাগল, নবীরে পাগল করছে, এই কথা শুনলে ওর সামনে ওমর ফারুক আপনারা বলতেছে, কাফেরের বাচ্চারা, আল্লাহর নবীর আমার সম্পর্কে আমাদের রসুল আছে, তোদের এখানে ডাকলো কে? সঙ্গে সঙ্গে নবী ওমর ফারুকের দিকে আঙুল করে বললেন, এজলেস, আমার সঙ্গে কথা হয়, তোমাকে কথা বলার কে হুকুম দিয়েছে? এখান থেকে প্রমাণ হলো ইসলামী আন্দোলনের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না, বরং কর্মী যদি গরম হয় তাকে থামায় দেয়। জনগণরা ঠিক কিনা? আপনার বলুন তো, বাংলাদেশে জামাত ইসলামের আমির সাহেব কি বলেছে? যে আওয়ামী লীগের আমাদের যতই কষ্ট হয়ে আমরা তাদেরকে মাফ করে দিলাম। দরকার কথা শোনেন, আপনারা শোনেন, মাফ করে দিলাম। যদি বলে এখন আওয়ামী লীগের সাথে পুলিশ নাই, র্যাব নাই, যেটি পাবো সেটি ফাটাবো, আজ পর্যন্ত আওয়ামী লীগের বিজন থাকতো? ইসলামের আন্দোলন কিভাবে চলে নবীর কাছ থেকে একটু শিক্ষা নিয়ে দেখেন। নবী ওমরকে যদি বলতো, সবাই আবু জেহেল আমাকে পাগল বলে আবার গ্রুপ নিয়ে আসে, এই কথা যদি নবী বলতো, আপনার বলতো একটা কাফের ফেরত পারতো, কথা কর না ভাই, ফেরত পারতো? নবী কি ধরবার কথা? নবী বললেন, এজলেস, বসো, আমার সঙ্গে কথা চলতেছে, তোমার সঙ্গে তোর কথা হয় না। তোমার ঘরে বসে গেলে নবী বললেন, অসম্ভ্রান্ত বংশের লোকেরা, ও নেতারা, আইছেন যখন আমার কাছে বসে, আমি 5 ওয়াক্ত নামাজের সময় আপনাদের সামনে বলতে চাই। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। নবী বলেন, তাহলে কি বললেন, কি বললেন সেটা বলেন। আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইছো আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলতে হবে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলা হয়। নবী ছোট বাচ্চার মতো কাঁদতেছে। আবু বকর বলে, হুজুর দরজা জানলার কথা শুনবার চাই, কাঁদেন। রাসূল বলে, আমি তো 2 রাকাত নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনবার যাই না। আপনার বলুন তো, আপনারা হঠাৎ যদি এই যে আপনাদের পাশে হচ্ছে কালীগঞ্জ, ওখানে কেন্দ্রীয় মসজিদে যদি আপনি জোহর নামাজ পড়েন, কেউ যদি বলে ভাই নামাজ পড়ছেন, আপনি বলেন সামনে কাতারে করছি, হ্যাঁ বিশ্বাস হবে। আরে ভাই সামনে কাতারে করছি, তাহলে বিশ্বাস হবে। তো তাহলে তো বিশ্বাস হয়ে যাবে। বলে আপনি যদি বলতে পারেন মসজিদে কটা ফ্যান আছে, তার বিশেষ হবে। আপনার ঘরে তুই ফ্যান দূর করে গেছে, কথা কানা কেন, আপনার বড় করে আসন বলেন, ওই যে ফ্যান দূর করে গেছে, ওই নানা পড়বার গেছে, আমার বলতে ফ্যান করে। এখন নবী গেছে বাইতুল মুকাদ্দাসে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। নবী কি দরজা জানলা বন্ধ গেছে? আবু জেহেল গেছে দরজা জানলা বন্ধ, এই বন্ধ প্রশ্ন।
নবী যখন কাঁদতেছে, আবু বকর বলে রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন? দরজা জানলার কথা কি বলতে পারবেন না? রাসূল বলে তো দরজা জানলা গুননি, তাহলে বলবো কেমনি? আবু বকর বলে হুজুর সকালবেলা আপনাকে একলা পাগল বলে গেছে, আবু জাহেলের মনে আশা করা হয়নি, এবার গ্রুপ নিয়ে আসছে আপনাকে অপমান করার জন্য। ওরে আল্লাহর নবী, এই মুহূর্তে আবু জাহেল গ্রুপ আপনাকে অপমান করবে, আপনি তো অপমান সহ্য করতে পারবেন? এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল বলতেছে রাফা'না লাকা যিকরাক, ও আল্লাহর নবী আল্লাহ আপনাকে সবার চাইতে সম্মান দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছে, আর মক্কার কত ফিকা নেতা আপনাকে অপমান করে রয়েছে। নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দেখে দেখে দরবার বাংলার কথা বলে দেবে। ফেরেশতা জিবরাইল নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করে, নবীর সামনে যখন বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জাহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে চলো যাই, চূড়ান্ত অপমান করার কথা চলো যাই, আবু জাহেল বলতেছে খাওয়াটা গন্ডগোল করা কোনো লাভ নাই। তারপরে আবু জাহেল দেখার মতো নবীর বলা ঠিক হয়ে গেছে, বললাম সুবহানাল্লাহ, চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা কি বুদ্ধি করে আসলেন, 30 দিন লাগছে যাতে, 30 দিন আসতে লাগে, আগে রাত্রি গেল, দরজার মতো বললো হবে না, কি বলবো চলো যাই। আমি আবু সুফিয়ান বলতেছে নেতার মুখের মতো বেশি কথা বলা যাবে না, হাসিনা নেত্রী যা বলছে নেতা করে তাই মানা লাগছে, বেশি কথা বলে তো মন্ত্রিত্ব সাজা। অনেক নেতারা ভালো ছিল ভাই, কিন্তু কথা মতো না চললে মন্ত্রিত্ব চলে গেছে, মন্ত্রিত্ব রাখার জন্য যা আছে তাই। শুধু বলে চলো তাই বুঝলাম না, আমি যাই বলতে বুঝবার যদি চাস তাহলে ঘরের মধ্যে চল, ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে। আবু সুফিয়ান বলে নেতা চলো যাই, মানে এখন বলেন। আবু জাহেল বলতে আবু সুফিয়ান রে ওই আল্লাহ শপথ করে বলতেছি আব্দুল আলিতুল পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে এই কথা দ্বারা বলতে হবে, চলে আমরা দুইজন চিল্লা চিল্লা করে আব্দুল আলিতুল পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান আল্লাহ নবী জানি ঠিকই মানি না, যেরকম জানি ঠিকই মানব করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখতে পারি না, সবাই বলে জানি ঠিকই মানি না। আপনারা নামাজ না পড়লে পাপ হবে জানেন না, কথা বল না কেন ভাই, নামাজ না পড়লে পাপ হবে জানেন না? আজ পর্যন্ত আপনারা শোনেন নেই যে ভক্ত নামাজ না পড়ে কেউ মরে গেলে সে মুসলমান হয়ে মরবে না কাফের হয়ে মরবে, এটা শোনার পরে যদি না পড়েন তাহলে আপনি জেহেল ওটা কেবল জোরে কম বলে। তাহলে আমার সঙ্গে একটু থাকি দেখুন, জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখতে পারি না। বললেন সাহাবীরা রে আমাদের যখন কর্ম হয় আদম আলাইহিস সালাম শুকর যখন 2 রাকাত নামাজ পড়ে, ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে ভালো লাগছে। এই 2 রাকাত নামাজ আমার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আমার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে সাহাবারা বলেন রাসূলুল্লাহ ফরজ নামাজ আমাদের সঙ্গে আদায় করলে আদম নবীর সম পরিমাণ যদি সওয়াব হয় আমাদের জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত ফজরের নামাজ বাদ যাবে না। আপনার সমান সব বলতেছেন না, আজই বাদ দেবেন। সমান বলতে কি হয়, এক নামাজে যদি আদম নবীর সমান সওয়াব হয় এটা জানার
কোন জায়গা আসবে না 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 ফজর নামাজকে আপনার বলতে চাচ্ছেন না আমার তো ফিরে কথা আপনি চেষ্টা না করে ঘুম পারবেন আল্লাহ তো কত কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কিন্তু চাই আল্লাহ চাই রেখেন নিয়োগ সহি করে ইনশাল্লাহ শোনেন 15 দিন 7 ঘন্টা ঘুম করে শরীরটা পাতলা হচ্ছে আর 2.5 ঘন্টা ঘুম করলে শরীর তার চাইতে ভালো হতে পারে বাইরে ভালো হয়ে যায় একটু মনোযোগ দেবেন রাসূল বলেন সাহাবীরা ইব্রাহিম নবীকে যখন আমার চুলার মধ্যে ফেলে দেওয়া হয় আমার চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দেয় ওই শান্তির বাগান পাওয়ার পরে ইব্রাহিম নবী শুকরিয়াতের 4 রাকাত নামাজ পড়ে ওই 4 রাকাত নামাজ আল্লাহ এত ভালো লাগছে উম্মতে মুহাম্মাদের জন্য যোহর 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে উম্মতের যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে রাসূল বলেন সাহাবীরা মুসা নবীকে ফিরআউনের গোষ্ঠী যখন 3 দিক থেকে আক্রমণ করল মুসা নবী যাবে কোন দিকে সামনে হলো সাগর যেরকম বাংলাদেশের 3 দিকে ভারত সামনে কি ভারত মানে ফিরআউনের গোষ্ঠী যখন দেখতে না বলতে তো বাংলাদেশ 15 মিনিট লাগবে না কালকের খবরে ভারত বলছে বাংলাদেশটাকে দখল করতে 15 মিনিট লাগবে না আমি ফেসবুকে একটা টেটার দিছি তোরা বাংলাদেশ দখল করবো নাই আমরা 15 মিনিটে তোকে 15 কোটি নুনু টাকা মুসলমান বাংলাদেশ ভাই তোমার 700 কমিট থেকে রুল একটা বাপের বেটারে কি মনে করতেছেন আমি ভারতে যত মুসলমান আছে বাঙালি মুসলমান আমার খুব ভক্ত ভারতে মুসলমানরা বোন মুর্শিদের সবচেয়ে ভালো বুঝে মানে আমি আমার মাটিও মানুষের বক্তা বললাম ঠিক কিনা আমার কঠিন করে খাবার না আমি এসে কলিকাতা বললো এই আসাম এই দিন সব আমার বাসা আমি বলছি 15 করে নুনু কাটবো বললাম কি কাটবো 15 মিনিটে বাংলাদেশ দখল করবো আপনাদের কি মনে হয় ভারত পারবে ওদিকে পাকিস্তান কি বলতেছে শেখ মুজিবুর রহমান আমাদের ভাগ করতে করতে কথা শুনছে মনে করিস না ডক্টর আমার ভাগ হচ্ছে মনে হবে হিংসুর হবে হিন্দুস্থানের হিন্দু পরিচিত হবে আল্লাহ শুরু করেছেন ওই যুদ্ধ মৃত্যুবরণ করে বলিউড যুদ্ধের শহীদের মতো আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে মরাই যখন লাগবে ভাইজান মরাই তখন লাগবে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা মরতে চাই কোনটা ঠিক না কারা কারা রাজি 2 হাত করে আল্লাহ দেখান আপনার বলেন তো এই যে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আবু সাঈদের জীবন দিল আপনার সত্যি কথা আবু সাঈদ মরছে কথা হয় না মানে মরছে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাঈদ সবাই তাকে আবু সাঈদের মা আবু সাঈদের মা উত্তর ভারত আর একটা ছেলে হয়েছে নাম হচ্ছে আবু সাঈদ আমাদের গ্রামের পর্যন্ত 3টা ছেলে জন্মেছে 3টার নামে আবু সাঈদ আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে খালা আমাকে মনে করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে হয়েছে বাবা তুমি আরো মানুষ একটা ভালো নাম চলতো এবার খালা আপনার নাকের নাম রাখেন হাসিনা যেই হচ্ছে হাসিনা খালা 30 থেকে আমার সাথে কথা বলে মোবাইল খালা কথা বলে হ্যালো হ্যালো খালা কি খবর 30 থেকে বল বলতেছে তুই আলেম না বলেন এই তুই আলেম না বলেন আমি তোর কাছে একটা ভালো নাম সুন্দর খেলাম আপনি খুবই হাসিয়ে মানুষ আমি তখন আবু সাঈদ বলে পাড়ায় পাড়ায় আবু সাঈদের জন্ম হচ্ছে কিন্তু হাসিনা এমন পয়সা পৌঁছেছে 100 বছর কোন মেয়ের নামকে ভুল করেও হাসিনা রাখবে না আমার বাচ্চা নাই তোকে এখনের পাওয়ার দেখিস না রে তোকে এখন মিষ্টি বাঙ্গি হয়ে গেছে বাংলাদেশের মালিক করবি আর বাঙ্গি হয়ে যাবে নমুদের সুরে যেমন শান্তির বাংলা আছে তোকে আরো বাঙ্গি হবি তরুণ করবে আমার সরকার চাকরি হতে কাটবি দূর থেকে তুমি একটু দূরবীন থেকে দেখি কেন এখন যে করলো ওই যে কালী মধ্যে বাজারে সাইকেল এখন খবর কি
বলেছে এখন তো পড়লো পারে কিন্তু শব্দ হয় না। আরো বুঝেছি মনে পাওয়ারে ছেলেরা চাকরি দেখা টাকা খাচ্ছে, আমাদের এত একটা খায় মানবের বাচ্চা বুঝিস না রে, তোর তো ভগবানের জন্য পাওয়ার নাই, আমাদের আল্লাহ পাওয়ার সব সময় একটু মনোযুক্ত শুনবেন। আল্লাহর বান্দারা এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করার পরে যোহর কইলেন, এবার তো রাসূল আসরের নামাজ, তিন দিকে ফেরাউনের সৈন্য আর সামনে একটা সাগর। ফেরাউন চিল্লায় বলে, মুসা তোর পড়ার আর কোন রাস্তা নেই। তিন দিকে আমার লাঠি সোনা টাকাছি, হুজুর ও হুজুর মাথা চুলের মতো দাড়ি দুটো করে এখন কি করবি? একটা লাঠি ছাড়া তো আপনার হাতে কিছু দেখতেছি না। হুজুর সালাম আল্লাহর দিকে তাকায় বলে, মাবুদ আমি কি করব? আল্লাহ সেটা বলে, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা লাঠিতে মারবি, মুসা লাঠিও এখন পানি মারছে, বাড়ি রাস্তা হয়ে গেছে, সবচাইতে বড় রাস্তার মাঝখানে যে মুসা বলতেছে সাঙ্গ পাঙ্গ যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, ওই আল্লাহর শুকরিয়া দাম আমরা 4 রাকাত নামাজ আদায় করবো। 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব ওই মুসলমানের নামাজ আমার এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের দিয়ে দেন। নবী রাতে বলে, ও সাহাবীরা মাদিনা 3 রাকাত নামাজ আমার উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছে, এই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো ইয়াকুব নবী। বলে বলেন নাম কি? ইয়াকুব নবী বাস করিতেন ইমানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুবের বউ আছে 2টা, কয় বউ? 2 বউ। এক বই হলো 10 ছেলে, আর এক বই হলো 2 ছেলে। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার 2 ছেলে এত ভালো, আমি 10টাকে বদমাইশ কেমনে হলো? আল্লাহ বলে, তোমার যে বউ ভালো ওই বউয়ের যাবে 2 বাচ্চা ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের যাবে 10টা ছেলে খারাপ। এমন থেকে প্রমাণ হলো সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বলবেন ঠিক না? এখন আপনার বউ যদি বিয়ে করতে হয়, একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে হয়, রাস্তা ধরতেছে আপনাকে নিয়ে যাবে। এই গ্রামে একটা মেতর আছে, পায়খানা সাফ করবে, মেতরের সঙ্গে যখন সুন্দরী মেয়েটা পড়ছে তখন মেতর বলতেছিল, এটা কার বলবে? এরপর একটা ফ্যান আলা ও আমার ভাষা আমাকে এটা কার বলবে? এরপরে ফকির ভিক্ষা ধরে আছে, ফকির কাছে ভালোই তো এটা কার রে? ও যাই ব্যক্তিতে তারা একটা হামলা সরাচ্ছে। আপনার কন্ত যে কয়টা থেকে হামলা সরাছে ওরা বাড়িতে তখন রাত্রিবেলা ঘুমাচ্ছে, ওই দোষ তৈরির কাছে স্বপ্নে গেছে। এখন আর বউ কয় ধরনের মন করা করতে চায়, একটা বেপরদারি সমাজের অনেক যুবকের শরীর নষ্ট করতেছে। ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অপরানা في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রে মায়েরা, আপনাদের আরামে বসার জায়গা না, বাড়ি বাড়ি বসে আছেন, আপনাদের এক নম্বর আমল হলো পর্দা মানা। পর্দা যদি আপনাদের না থাকে একটা ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। পর্দা করতেই হবে, মরার পরে 5 কাপড় দিয়ে কাম হবে না, মরার পরে 5 কাপড় দিয়ে কাম হবে। আপনার তো মরা মানুষকে তো দেখতে চায়, কখন দিলে 5 কাপড় আমার খাঁটি চাদর দেখে যাচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন যাতা ছিল নিজের করে সময় দিয়েছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাঁটি থাকলো, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, দেশের না বাংলাদেশে
দেশের মেয়েরা বাঁচতে মানে না, মরার পরে পর্দা করে। আপনার বলতো মরার পরে পর্দা করে এখন কাম হবে, কথা কাম না কেন ভাই? এখন নবী ইউসুফকে কুমার মতো ছেড়ে দিচ্ছে, সেই কূপ থেকে তার উদ্ধার করে পরিচয় বিক্রি করছে জোলাইকার কাছে। জোলাইকার লালন পালন করতে করতে ইউসুফ যখন ছোট হয়ে গেছে, জোলাইকার মনের বাসনা ইউসুফকে নিয়ে সংসার করতে চায়। কিন্তু আগে মিশরের বড় জোলাইকা ইউসুফকে যখন কাছে পায় না, জোর করে যখন কাছে পায় না, তার নামে নালিশ করে দর্শনে নালিশ করে জেলখানায় বন্দি করে রাখে। জেলখানা থেকে তখন ইউসুফকে আল্লাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সময় মিশরের বাদশা হয়ে যায়, যে 10 জন ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারা তার কাছে আসলো। এক সময় বাবার সঙ্গে ইউসুফের মিলন হলো। বাবার শুকরিয়া তারা এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজ আল্লাহর হাতেই ভালো লাগছে। আল্লাহ বলে, হাবিব ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমগ্র সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। বর্তমানে একজন লোক এখনো মরে নাই, চতুর্থ আসমানে আছে। আপনার বলেন যে সেই নবীর নাম কি? জোরাবারের নাম কি? দুনিয়াতে ঈসাকে যখন চতুর্থ আসমান নিয়ে যাওয়া হয়, ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য। এ কথা না, হক কথা না। জাহাজ সাকারাতুল মাউত হকুন, এই হক কথা একটু জোরে বলতো। দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্য না মরার জন্য? কথা না, তো মরার জন্য এসে 4 তলা বানাচ্ছেন, 4 তলা ঘাট করে কি দেখতেছেন ভাই? রড বার করেছিল হুজুর, আর 1 তালা করবে ফেরেশতাকে ভাবনা 5 তলার দিকে না তাকে 20 তলার দিকে তাকে 20 তলা। আপনার বল 20 তলা মানে 1 তলা না, আন্ডারগ্রাউন্ড। এখন আমরা যারা এসেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম বলতে চাল্লাম দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো, আমার খবর কি? আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতে চাল্লাম এই 4th আসমানে তোমার মৃত্যু হবে, এই 4th আসমানে তোমার মৃত্যু হবে। আল্লাহ বলে ঈসা দুনিয়াতে তোমাকে আবার প্রেরণ করা হবে। ঈসা বলতে চাল্লাম কবে আমার নবী করে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা বলে এক নবী সাল্লাল্লাহু আলাইহি করে। আল্লাহ বলে ঈসা কিসের নাম? ঈসা বলতে চাল্লাম নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন, তেমন খুশি হবার পাই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এই খুশির খবর শুনে শুকরিয়া দান 4 রাকাত নামাজ আদায় করলাম। চিন্তা করে দেখেন, আমাদের নবীর উম্মত হওয়ার কারণে ঈসা নবী এত খুশি, আর বিনা বরকত আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব ওই ঈসা নবীর আমার কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন এই আসমার পরে আপনার কোন ওয়াক্ত বাদ দেবেন? তাহলে 1 নম্বর হলো ফাসলা লিলি রব দীক্ষা, রবের নামাজ পড়া হয়ে যায়। 2 নম্বর হলো ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। যেরকম আজকে একটা কুরবানি আপনার পাস করছেন, এত শীতের মধ্যে কুয়াশার মধ্যে আপনার ল্যাপটপের ত্যাগ করে, ল্যাপটপের মায়াকে ত্যাগ করা মানে কুরবানি করা। ল্যাপটপের মায়া ত্যাগ করে এই কষ্টের মধ্যে যারা বসে আছেন, আজকের কুরবানিতে আপনারা বলবেন A+% সুবহানাল্লাহ বলেন না? ওয়ানহার মানে কুরবানি মানে আপনি বড় খুশি কুরবানি না। এখানে ওয়ানহার মানে আমি একটা গজল গাই, যদি বুঝতে পারেন তারপর আবার অসুবিধা হবে। গাবো ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়,
ইমানের দাবি হলো ওগুলি শিখা, বাতিলের বিরুদ্ধে চলতে শিখা। সিরাজুলে চলে চলে, সিরাজুলে চলে চলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা না, ঘরে বসে থেকে কোরআনের আইন চালু হবি কথা না বার হবে। হ্যাঁ, এবার বাতিলের আক্রোশে যাদের হত্যা করা হবে, এই কুরবানিটা হলো শ্রেষ্ঠ কুরবানি। যখন হোসাইন গাতে আমাকে নবীর কাছে নিয়ে আসলো, তার ফুফু উম্মুল ফজল বলতেছে, বাবা তোমাকে আল্লাহ আমার একটা নাতি দিয়েছে, তুমি তো কান ভরে দোয়া করো। আল্লাহ হোসাইনকে, আল্লাহ হোসাইনকে নিয়ে বললেন, আল্লাহ এই গোষ্ঠের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা চুপ করেছে, বুঝুন কি দেওয়া হয়। আপনি হোসেনের জন্য দোয়া করলেন, আপনি কুরবানির কথা বললেন। রাসূল বললেন, তোমরাও থাকবে না আমিও থাকবো না, তোমরাও থাকবে না আমিও থাকবো না। এই হোসেন একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে কুরবানি করে দিবে। সুবহানাল্লাহ। কি মনে করছেন হোসেন গাতে আল্লাহ কুরবানি হয়ে হোসেন গাতে মরিছে? পাড়ায় পাড়ায় হোসেন আছে না? আছে। কি আছে? একটাও নাই। এই যে তোমার আছে না, আছে না? আল্লাহ, মনে করছিলাম যে বাংলার থেকে বাংলায় বসছি, এখন আমি তো আসবো না। না মনে করছিলাম যে যতই কোন থাকার যাই তাই 2 ঘন্টা অর্জন করবে, কিন্তু আপনাদের বসার সাইজ আরো একটু খারাপ আছে। এই চিন্তা থেকে আমি পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা বাস করলাম আপনাদের সঙ্গে, 2.5 ঘন্টা। এই বয়সে এত একা বাচ্চা ভাই মনে বছর শীত হবে, এগারোটার মধ্যে মনোযোগ হয়ে যাবে, কিন্তু আপনাদের বসার সাইজ খুবই ভালো। আলহামদুলিল্লাহ আপনাদের তালাকের ব্যবস্থা আছে, তালাক ছাড়া কেউ ওখান থেকে পাবে না ইনশাআল্লাহ। মনের করে যা পাইবে যত অবস্থা তত আমার কাছে দেখি ভাই। আর ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ, বসেন বড় বসেন। এই মসজিদের জন্য 5টা মিনিট আমি আপনাদের করবো। আমার ঘর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আমার ঘর, ওই ঘরের জন্য আমি 1টা বস্তা সিমেন্ট দিব। ঘরে যখন ছাদ করবে আমি 100 কেজি রড দিব। আমিন। এখন স্লোগান দিবার 500 টাকা দান করেছে, শরীর পরামরি 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনাদের মধ্যে যার দায়িত্ব গেছেন, এই ভুলবাড়িয়ার মতো না, ভুলবাড়িয়া আগে ভুল বাড়িয়েছিল মোটরসাইকেল নিয়ে